বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সেরাদের সেরা হতে চাইলে এই নিয়মগুলো পালন করা অপরিহার্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সফলতার স্বপ্ন থাকে। কেউ হতে চায় জ্ঞানী, কেউ হতে চায় ধনী, কেউ আবার হতে চায় নেতৃত্বে সেরা। কিন্তু প্রকৃত অর্থে সেরাদের সেরা হওয়া মানে হল দুনিয়া ও আখেরাতে আল্লাহর কাছে সম্মানিত হওয়া। যিনি আল্লাহর কাছে প্রিয় বান্দা, তিনিই প্রকৃত সেরা। তাই সেরাদের কাতারে উঠতে হলে কিছু নিয়মকানুন বা নীতিকে আঁকড়ে ধরতে হবে। কোরআন হাদিসের আলোকে সেই নিয়মগুলো আমাদের সামনে স্পষ্টভাবে এসেছে। এখানে আমরা কোরআন, হাদিস ও ইসলামের প্রজ্ঞার আলোকে এমন 10টি নিয়ম আলোচনা করব, যেগুলো পালন করলে একজন মানুষ সেরাদের সেরা হতে পারে। ১. আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল, ভরসা রাখা। তাওয়াক্কুল হল আল্লাহর ওপর নির্ভরতা। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না। তাই আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা সেরাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৬৫-৩। সফল মানুষ জানে তার চেষ্টা ও পরিশ্রমের ফল আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তাই সে চেষ্টা করে, কিন্তু দুশ্চিন্তা করে না, বরং আল্লাহর কাছে সোপর্দ করে। ২. সালাত প্রতিষ্ঠা করা। সালাত হল ইসলামের স্তম্ভ। সেরা হতে চাইলে সালাতকে জীবন থেকে বাদ দেওয়া যায় না। সালাত শুধু আখেরাতের মুক্তির জন্য নয়, বরং এটি দুনিয়ার সফলতারও চাবিকাঠি। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত, আয়াত ২৯-৪৫। প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত একজন মানুষের ভেতরে শৃঙ্খলা, সততা, সময়ানুবর্তিতা এবং আল্লাহর ভয় জাগ্রত করে। ৩. কোরআন তেলাওয়াত ও এর ওপর আমল করা। কোরআন হল হেদায়তের বই। সেরাদের সেরা হতে চাইলে এর শিক্ষা গ্রহণ জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং প্রতিটি আয়াতের ওপর আমল করার জন্য নাজিল হয়েছে। কোরআনের আলো যার অন্তরে প্রবেশ করে, সে সবার কাছে আলোকিত হয়ে ওঠে। ৪. সত্যবাদিতা ও আমানতদারি। মিথ্যা ও প্রতারণা সেরাদের গুণ নয়, বরং সত্যবাদিতা ও বিশ্বস্ততা সেরাদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, হে মোমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা, আয়াত ৯-১১৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিচয় দিয়েছেন আল আমিন, বিশ্বস্ত হিসেবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখাই সাফল্যের ভিত্তি। ৬. আল্লাহর স্মরণে জিকিরে জীবন কাটানো। যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, তারা হৃদয়ের প্রশান্তি লাভ করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে করে না, তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো। তাহলে সেরা হতে চাইলে প্রতিটি কাজে আল্লাহর স্মরণ রাখতে হবে। ৮. ধৈর্য ও কৃতজ্ঞতা অবলম্বন করা। মানুষের জীবন কখনো সুখে, কখনো দুঃখে পূর্ণ। সেরাদের বৈশিষ্ট্য হল সুখে কৃতজ্ঞ থাকা আর দুঃখে ধৈর্য ধরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখে সে শকর করে আর দুঃখে সে সবর করে। ৮. পিতামাতা ও মানুষের হক আদায় করা। সেরাদের অন্যতম বৈশিষ্ট্য হল মানুষের সাথে সুন্দর ব্যবহার। বিশেষ করে পিতামাতার হক আদায় করা অত্যাবশ্যক। আল্লাহ বলেন, আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। সূরা লোকমান, আয়াত ১৩-১৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি। ৯. সুন্দর চরিত্র গঠন করা। সেরা হওয়ার মূল পরিচয় হল চরিত্র। জ্ঞান বা সম্পদ নয়, বরং নৈতিকতা মানুষকে আল্লাহর কাছে উত্তম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম হবে সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। অতএব গালি, প্রতারণা, অহংকার, হিংসা থেকে দূরে থেকে নম্রতা, দয়া, উদারতা ও নৈতিক গুণাবলী অর্জন করতে হবে। ১০. ইখলাস,
আল্লাহর জন্য সব কাজ করা। সেরা মানুষ হল সেই যে প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ নিয়তের ওপর নির্ভরশীল। যদি কারো আমল আল্লাহর জন্য হয় তবে ক্ষুদ্র কাজও মহৎ হয়ে যায়। বন্ধুগণ, সেরাদের সেরা হতে চাইলে বাহ্যিক আড়ম্বর নয়, বরং আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমল করতে হবে। তাওয়াক্কুল, সলাত, কোরআন, সত্যবাদিতা, ধৈর্য, সুন্দর চরিত্র, হালাল হারামের প্রতি সতর্কতা সব মিলেই গড়ে তোলে একজন প্রকৃত সেরা মানুষকে। দুনিয়াতে মানুষ হয়তো সম্পদের কারণে বড় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে প্রকৃত সেরা সেই যে এসব নীতিমালা মেনে চলে। আল্লাহ আমাদের সবাইকে সেরাদের কাতারে শামিল করুন। সেরাদের সেরা হতে চাইলে এই নিয়মগুলো পালন করা অপরিহার্য। প্রথম অংশে আমরা 10টি মৌলিক নিয়ম আলোচনা করেছি, যেগুলো পালন করলে একজন মানুষ দুনিয়া ও আখেরাতে সেরাদের কাতারে শামিল হতে পারে। এখন ধারাবাহিকতা রেখে আমরা আরেক ধাপ গভীরে যাব এবং প্রতিটি নিয়মের অন্তর্নিহিত শিক্ষা, বাস্তব উদাহরণ, কোরআন হাদিসের দলিল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করব। এতে আমাদের অন্তর আরও দৃঢ় হবে এবং আমল করার তৌফিক পাওয়া সহজ হবে। 1. তাওয়াক্কুলের গভীরতা, অন্তরের প্রশান্তির উৎস। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের বিষয় আল্লাহর উপর নির্ভর করাই প্রকৃত তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সেইভাবে ভরসা করতে যেমন ভরসা করার অধিকার, তবে তোমাদের রিজিক সেইভাবে দেয়া হতো যেমনভাবে পাখিদের দেয়া হয়। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। শিক্ষা: তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। যেমন পাখিরা সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করে, তবুও তাদের রিজিক আল্লাহ ঠিকই দেন। একজন মুসলিম সেরা হতে চাইলে তাকে একইভাবে পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর নির্ভর করতে হবে। 2. সলাতের মাধ্যমে সেরা হওয়ার পথ। সলাত শুধু নামাজ নয়, বরং এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইসলামে কোন কাজ সবচেয়ে প্রিয়? তিনি বললেন, সময় সময় সলাত আদায় করা। সহিহ বুখারী, মুসলিম। সলাত শৃঙ্খলা শেখায়। যেমন 5 ওয়াক্ত নামাজের জন্য সময় ভাগ করা একজন মানুষকে জীবনের প্রতিটি কাজে সময়ানুবর্তী করে তোলে। বাস্তব শিক্ষা: যে ব্যক্তি সবসময় সময়ে সলাত আদায় করে তার জীবনে অপচয় কমে যায়, সময় ব্যবস্থাপনা শেখে, ধৈর্য অর্জিত হয়। এগুলোই সেরাদের বৈশিষ্ট্য। 3. কোরআনের আলোতে পথ চলা। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং এর প্রতিটি আয়াত জীবনে বাস্তবায়নের জন্য। আল্লাহ বলেন, এটি একটি কিতাব, আমি তা তোমার নিকট নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াত নিয়ে চিন্তাভাবনা করে এবং বুদ্ধিমানরা শিক্ষা গ্রহণ করে। সূরাত সাদ, আয়াত 38-29। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল কোরআনের জীবন্ত রূপ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তিনি উত্তর দিলেন, তার চরিত্র ছিল কোরআন। সহিহ মুসলিম। শিক্ষা: সেরা হতে চাইলে কোরআন শুধু মুখস্থ করলেই হবে না, বরং এর আদেশ নিষেধ, নৈতিক শিক্ষা ও আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। 4. সত্যবাদিতা ও আমানতদারির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। সত্যবাদিতা এমন একটি গুণ যা একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে দেয়। মিথ্যা সাময়িক সুবিধা দিলেও দীর্ঘ মেয়াদে ধ্বংস ডেকে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতে নিয়ে যায়। মানুষ সবসময় সত্য বলে যেতে থাকে যতক্ষণ না আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ জাহান্নামে নিয়ে যায়। শিক্ষা: ব্যবসা, সম্পর্ক, দায়িত্ব সব জায়গায় সততা বজায় রাখাই সেরাদের বৈশিষ্ট্য। 5. জিকির, অন্তরের জ্বালানি। জিকির হল হৃদয়ের খাদ্য। যেমন শরীর খাদ্য ছাড়া বাঁচতে পারে না, তেমনি অন্তর আল্লাহর স্মরণ ছাড়া বেঁচে থাকতে পারে না। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা, আয়াত 2152। শিক্ষা: দিনের শুরুতে সকালে ও সন্ধ্যায় জিকির, তাসবিহ, তাহলিল ও দুরুদ শরীফ পাঠ করলে অন্তর প্রশান্ত হয়। এতে মানুষ দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পায় এবং আখেরাতের পথে অগ্রসর হয়। 6. ধৈর্য, বিজয়ের মূল মন্ত্র।
ইতিহাসে দেখা যায় বড় বড় নবী রাসূল ও সাহাবারা ধৈর্যের মাধ্যমে সেরাদের কাতারে পৌঁছেছেন। উদাহরণস্বরূপ হজরত আইয়ুব আলাইহিস সালামের কথা ধরা যাক। তিনি অসুস্থতা ও পরীক্ষার মধ্যেও ধৈর্য হারাননি। আল্লাহ তাকে অবশেষে সুস্থতা ও দ্বিগুণ নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলীদের জন্যই তাদের প্রতিদান পূর্ণহারে দেয়া হবে, হিসাব ছাড়াই। শিক্ষা: সেরা হতে চাইলে ধৈর্যকে অভ্যাসে পরিণত করতে হবে। ৭. পিতামাতার খেদমত জান্নাতের সিঁড়ি। পিতামাতার দোয়া হল সন্তানের জন্য জান্নাতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি কার সাথে উত্তম ব্যবহার করব? তিনি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তোমার মা। তৃতীয়বারও তিনি বললেন, তোমার মা। চতুর্থবারে বললেন, তোমার বাবা। সহিহ বুখারী মুসলিম। শিক্ষা: সেরা হতে চাইলে মা বাবার সেবা ছাড়া কোনো বিকল্প নেই। ৮. চরিত্র মানুষের আসল সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। সহিহ বুখারী। ইসলামে চরিত্র হল ঈমানের অর্ধেক। যাদের চরিত্র সুন্দর তারা সমাজে সম্মানিত হয় আর আখিরাতে আল্লাহর কাছেও প্রিয় হয়ে যায়। শিক্ষা: অহংকার, হিংসা, প্রতারণা ও রাগ নিয়ন্ত্রণ করতে পারাই আসল শক্তি। ৯. হালাল রিজিক, সেরাদের খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ ভ্রমণ করে এলোমেলো চুলে ধুলোমলিন অবস্থায় হাত উঠিয়ে দোয়া করে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম আর হারাম দ্বারা লালিত। তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। শিক্ষা: হারাম উপার্জন যতই লাভজনক মনে হোক তা থেকে দূরে থাকা সেরাদের বৈশিষ্ট্য। ১০. ইখলাস, প্রতিটি কাজের প্রাণ। নিয়ত ছাড়া কোনো কাজের মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রতিটি মানুষ তার নিয়তের অনুযায়ী প্রতিদান পাবে। সহিহ বুখারী মুসলিম। শিক্ষা: সেরা হতে চাইলে নামাজ, দান, জ্ঞান অর্জন সবই শুধু আল্লাহর জন্য করতে হবে। প্রিয় বন্ধুগণ, সেরা হওয়া মানে মানুষের প্রশংসা পাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যারা তাওয়াক্কুল করে, সালাত প্রতিষ্ঠা করে, কোরআনকে আঁকড়ে ধরে, সত্যবাদী হয়, ধৈর্যশীল হয়, পিতামাতার খেদমত করে, হালাল উপার্জন করে এবং সব কিছু আল্লাহর জন্য করে, তাদেরকেই আল্লাহ সেরাদের কাতারে রাখেন। সুতরাং দুনিয়ার সাময়িক খ্যাতির পেছনে না ছুটে আখেরাতের স্থায়ী মর্যাদা অর্জনের জন্য এই নিয়মগুলো মেনে চলা অপরিহার্য। সেরাদের সেরা হতে চাইলে এই নিয়মগুলো পালন করা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশের আলোকে প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি সেরা হবার জন্য কোরআন হাদিসে বর্ণিত নিয়মকানুন। এখন তৃতীয় পর্বে আমরা বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন ও উপদেশ এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞাময় বাণী থেকে শিক্ষা নেব, কারণ তারা উভয়েই মানবজাতির জন্য আলোর দিশারি। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সহজ সরল জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, যার জীবিকা যথেষ্ট পরিমাণে আছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট। সহিহ মুসলিম। শিক্ষা: সেরা হতে চাইলে বিলাসিতা নয়, বরং সরল জীবন ও আল্লাহর দেয়া নিয়ামতে সন্তুষ্ট থাকতে হবে। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসল মর্যাদা নয়, আখেরাতের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে কেবল একজন যাত্রীর মতো, যে একদিন কোনো গাছের নিচে বিশ্রাম নেয় এবং তারপর আবার চলে যায়। তিরমিজি। শিক্ষা: সেরা মানুষ হল সেই যে দুনিয়াকে ক্ষণস্থায়ী জানে এবং আখেরাতের জন্য কাজ করে। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে উত্তম সেই যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। মুসনাদ আহমদ। শিক্ষা: সেরা হবার পথ শুধু নিজের উন্নতি নয়, বরং অন্যকে উপকার করা, সাহায্য করা, দুঃখ কষ্ট লাঘব করা। ৪.
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় হল সেরাদের বৈশিষ্ট্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করে আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। মুসনাদ আহমদ। শিক্ষা: অহংকার নয়, বরং বিনয় একজন মানুষকে সত্যিকার অর্থে সেরা বানায়। ৫. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের গুরুত্ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী। শিক্ষা: সেরা হওয়ার মানদণ্ড শুধু জ্ঞান বা সম্পদ নয়, বরং উত্তম চরিত্রই আসল সাফল্য। ৬. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী প্রকৃত শক্তি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয়। শিক্ষা: সেরা হতে চাইলে শুধু অর্থ নয়, বরং জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে। ৭. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের মর্যাদা। তিনি বলেছেন, ধৈর্য ঈমানের সঙ্গে এমন সম্পর্কিত যেমন মাথার সঙ্গে দেহের সম্পর্ক। মাথা না থাকলে দেহ টিকে থাকতে পারে না, তেমনি ধৈর্য ছাড়া ঈমানও পূর্ণ হয় না। শিক্ষা: ধৈর্য হল ঈমানের মেরুদণ্ড। সেরা হতে চাইলে ধৈর্য অর্জন করা অপরিহার্য। ৯. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মরীচিকা। তিনি বলেছেন, দুনিয়া পিছন ফিরিয়ে চলে যাচ্ছে আর আখেরাত সামনে এগিয়ে আসছে, তোমরা আখেরাতের জন্য প্রস্তুত হও। শিক্ষা: সেরা মানুষ সেই যে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখে নয়, বরং চিরস্থায়ী আখেরাতের প্রস্তুতিতে মন দেয়। ১০. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মানুষের প্রকৃত মর্যাদা। তিনি বলেছেন, মানুষের মর্যাদা তার জ্ঞানের দ্বারা নির্ধারিত হয়, তার বংশ বা সম্পদ দ্বারা নয়। শিক্ষা: সেরা হতে চাইলে অহংকার নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও কর্ম দ্বারা সম্মান অর্জন করতে হবে। ১০. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইখলাস ও নিয়তের গুরুত্ব। তিনি বলেছেন, তোমার কর্মের মূল্য তোমার নিয়তের ওপর নির্ভর করে। যদি নিয়ত খাঁটি হয় তবে সামান্য কাজও মহান হয়ে যায়। শিক্ষা: সেরা হতে চাইলে নিয়তকে শুদ্ধ করতে হবে। আল্লাহর জন্য করা ক্ষুদ্রতম কাজও মহৎ পুরস্কারের কারণ হতে পারে। বন্ধুগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন কিভাবে একজন মানুষ সেরা হতে পারে। সরল জীবন, উত্তম চরিত্র, বিনয়, দয়া ও আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা দিয়ে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিক্ষা দিয়েছেন জ্ঞানের মর্যাদা, ধৈর্যের শক্তি, আখেরাতের প্রস্তুতি ও নিয়তের গুরুত্ব। সুতরাং দুনিয়া ও আখেরাতে সেরাদের সেরা হতে চাইলে আমাদের অবশ্যই এই উপদেশগুলো আঁকড়ে ধরতে হবে। যে মানুষ আল্লাহর কাছে প্রিয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং অলিদের পথ অনুসরণকারী, সত্যিকার অর্থে সেরাদের কাতারে সেই শামিল। হে আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে কবুল করো, আমরা যেন তোমার দেয়া সকল বিধান ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরে সেরাদের সেরা হতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।